ফাইবারে ক্লায়েন্ট কমিউনিকেশনে যখন ক্লায়েন্ট আপনাকে বলে যে কাস্টম অফার পাঠাও, তখন আমরা সচরাচর যেটা করি, যেই গিগটাতে অর্ডার কম সেটা আমরা সিলেক্ট করি কাস্টম অফার পাঠানোর সময়। এটাতে একটু প্রবলেম আছে। আমি যেটা করি, যেই গিগটার অর্ডার বেশি সেটাকেই আমি ইউজ করি। অবশ্য সার্ভিসটা সিমিলার হতে হবে। কেন করি সেটাই আমি ব্যাখ্যা করব। আপনি খেয়াল করবেন এখানে অনেকগুলো গিগ আছে, তো আমার সবার আগে দেখতে হবে যে কোন গিগটাতে অর্ডার বেশি, তাই না? কোন গিগটাতে আমার ইমপ্রেশন বেশি বা অর্ডার বেশি আসে, ক্লিক বেশি আসে, আমি চেষ্টা করবো ওইটাকেই বুস্ট করার। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে আমার আসলে সবগুলো গিগের উপরে যে অর্ডার পাইতে হবে এমন না, তাই না? সব দোকানে তো আপনার ভালো সেল হবে না। যেই গিগটাতে ভালো সেল হয় সেইটাকে আরও বেশি মার্কেটিং করা, রাইট? অবশ্যই সার্ভিস সিমিলার হতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম এবং একটু চেক করে নিচ্ছি যে আসলে ঠিকঠাক আছে কি না। সিঙ্গেল পেমেন্টে যাব। তারপর আমার এই প্রজেক্টের বাজেট ছিল হচ্ছে $200। অ্যাকচুয়ালি এটা $500 প্রজেক্ট। তো উনি এটা মাইলস্টোনে না দিয়ে মাইলস্টোনে দিতে চেয়েছিল, পরে আবার বলতেছে যে $200 করে, আর যখন অর্ডারটা কমপ্লিট হবে এরপরে একটা অর্ডারে $300 দিও। মানে আমার মনে হয় না যে আরও পরে $300 অর্ডার দিবে কিনা, বাট সে হোম পেজ ডিজাইনের কাজটা যাচ্ছে। এই জন্য আমি স্পেসিফাই করছি যে হোম পেজ ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজটাই আমি করছি। এটা করার কারণ হচ্ছে ও যদি পরে দাবি করে এটা করেন ওটা করেন, আমি বলতে পারি যে আমি তো হোম পেজ ডিজাইনের জন্যই এই সার্ভিসটা অফার করছি। তো এটাতে একটু স্পেসিফিকেশন হয়। এটা অবশ্যই কিন্তু যখন মেসেজিং হয়, কথাবার্তা হয়, এগুলো কিন্তু কথাবার্তা বলে নেবে, ক্লিয়ার হয়ে নেবে। যত বেশি কোশ্চেন করবেন তত বেশি আপনার জন্য ভালো। তো আমি 5 days দিচ্ছি, যদি এটা 2 দিনে সম্ভব। 3টে রিভিশন দিচ্ছি। তারপর অফার এক্সপ্রেস 1 day দিলাম, মানে এটা না দিলেও চলে। আর কি কি সার্ভিস দেবে এর মধ্য দিয়ে সেটা করছি। তবে ই কমার্স সাইটগুলোতে প্রোডাক্ট ডাজেন্ট ম্যাটার, অর্থাৎ আপনি কতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটা ব্যাপার না। একটা প্রোডাক্টে যা, 10টা প্রোডাক্টেও তা। এই জন্য আমি 100 দিয়ে দিলাম। আর বাকি জিনিসগুলো সিলেক্ট করে দিচ্ছি। এগুলো এগুলো কমন জিনিস, এগুলো আপনার ক্লায়েন্টকে একটু পজিটিভলি দেখানো যায় আর কি, যে আমি অনেক সার্ভিস দিব। তো এখানে সার্ভিস আমি সেন্ড করে ফেললাম। তো এটা 30 মিনিট পরেই রিসিভ হয়ে যাবে। রিসিভ হওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইখানটা আমার নোটিফিকেশন আসছে যে আমি একটা অর্ডার পেয়েছি। একটু ওয়েট করেন। এখানে একটা নোটিফিকেশন আসছে যে আমি একটা অর্ডার পেয়েছি এবং ক্লায়েন্ট আমাকে অর্ডার দিয়েছে, কিন্তু সেন্ড এ রিমাইন্ডার এর মানে হচ্ছে এখনও রিকোয়ারমেন্ট সাবমিট করেনি। রিকোয়ারমেন্ট বলতে ইমেজেস, রিকোয়ারমেন্টের ডকগুলো, কন্টেন্টগুলো, বা হয়তো ওয়েবসাইটের অ্যাক্সেস, এগুলো। তো আমি তাকে একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছি। এখন কিন্তু কমিউনিকেশন এই মেসেজে হবে। আগে ছিল কিন্তু যেটা অফার পাঠাচ্ছিলাম সেটা হচ্ছে মেসেজ, কমন মেসেজ, আর এটা হচ্ছে অর্ডারের জন্য মেসেজ। একই ক্লায়েন্ট কিন্তু অনেকগুলো অর্ডার দিতে পারে এবং আলাদা আলাদা অর্ডারের ওই প্রজেক্টের জন্য আলাদা আলাদা কমিউনিকেশন অপশন থাকে, এই যে মেসেজ বক্সটা থাকে। তো এটা হচ্ছে এই অর্ডারের জন্য মেসেজ বক্স। এইখানে কিন্তু আপনি ওই যে ইমেল অ্যাড্রেস, স্কাইপ, এই কমিউনিকেশন করলে কিন্তু খুব একটা প্রবলেম হবেই না, যদি আপনার প্রপার ওয়েতে আপনি কমিউনিকেশন করেন। মানে আপনার ওয়েবসাইটের আপডেটের জন্য স্কাইপ আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো কিন্তু ওয়েবসাইটে অনুসারে দিতে হয়, ফেসবুক লিঙ্ক দিতে হয়। তো এই কথাগুলো বলতে পারেন, নো প্রবলেম। কিন্তু বলার ক্ষেত্রে একটা সেন্টেন্স মেকিং খুব ইম্পর্ট্যান্ট। এটা আমি কোনো একটা ব্লগে বলেছি। তো এখানে আমি একটা মেসেজ দিলাম, একটা কোলাবোরেশন অ্যাক্সেস লাগবে তার স্টোরের, সেটার জন্য আমি একটা চাচ্ছি। সে আমার কাছ থেকে মেইল অ্যাড্রেস চাচ্ছিল, কারণ আমি চাচ্ছিলাম না যে আমি তাকে মেইল অ্যাড্রেসটা দেই। সে কিন্তু দেখেন এই রিকোয়ারমেন্টগুলো অ্যাপ্রুভ করেছে, আর এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই কাউন্টডাউনটা কিন্তু তখন শুরু হয় যখন রিকোয়ারমেন্টটা সাবমিট হয়, বা সে যখন এগুলোকে অ্যাপ্রুভ করে। আর ডিটেলস হচ্ছে এখানে সব কিছু বলা হচ্ছে, রিকোয়ারমেন্ট সে সব কিছু দিচ্ছে এমনটা আসতেছে, এবং স্টক ইমেজ, এটা যদিও আমি কখনো ইউজ করিনি। আর অ্যাক্টিভিটিতে এখানে তেমন কিছুর এখন পর্যন্ত নাই। সে কিন্তু আমার কাছ থেকে মেল অ্যাড্রেস চাইবে, কিন্তু সে চাচ্ছিল, এই ক্লায়েন্টের ক্ষেত্রে চাচ্ছিল হচ্ছে ইনবক্সে, মানে কমন যে কমিউনিকেশন সেখানে চাচ্ছিল। তো আমি এখানে দেইনি, কারণ কমন ইনবক্সে কথা বললে যেটা হয়, এটা অর্ডারে যদি কথা বলেন তাহলে এটা কিন্তু ট্রাস্ট অর্থে, অর্থাৎ ফাইবার দেখতেছে যে আপনি অলরেডি অর্ডার পেয়েছেন এবং আপনি তার কাছ থেকে ইমেল অ্যাড্রেস বা স্কাইপ এইসব নিয়ে কথা বললে সমস্যা নাই। বাট আপনি যদি কমন মেসেজে কথা বলেন, সেটা অর্ডার তো পান নাই, কিন্তু এর মধ্যে আপনি ইমেল নিয়ে কথা বলতেছেন। আপনি একটু ভাবেন যে আপনি অর্ডার পান নাই, কিন্তু ক্লায়েন্টকে আপনি ইমেল অ্যাড্রেস দিচ্ছেন। তো আউট অফ মার্কেট প্লেসের কাহিনী হইতে পারে। বাট অর্ডার যখন পেয়ে যান, এরপরে যদি আপনি এখানে ইমেলের কথা বলেন, ফাইবার ভাববে যে আচ্ছা ওর তো অর্ডার প্লেস হয়ে গেছে, এখন সে ইমেলের কথা বলতেছে, সেটা হয়তো প্রজেক্ট বেস কমিউনিকেশনই হচ্ছে, প্রজেক্টের কথাই হচ্ছে এবং অর্ডার তো অলরেডি প্লেস।
সো এইভাবে জিনিসটা আসে, এই জন্য আমি এখানে একটু সুন্দরভাবে লিখবো এবং নিচে নোটিফিকেশন আসলেও এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ সে বলে না যে এটা লেখা যাবে না, এটা বলতেছে যে অবশ্যই প্রজেক্ট বেস সার্ভিস ওয়াইজ কথাবার্তা হতে হবে। তো আমি এখানে এইভাবেই কথাবার্তা বলছি, একটা সুন্দর একটা মেসেজ লিখতেছি, কারণ আমার আমার মানে এক্সেস দরকার, আমার স্টোর এক্সেস দরকার, এটা না হলেই নয়। কিন্তু আমরা সচরাচর কী করি, ওই যে কোরেস কোড ফোর @gmail.com, এটাকে আমি এইভাবে লিখি না, একটু জিলাপির প্যাচের মতো করে লিখি। তো এই লেখাটাকে অ্যাভয়েড করে সুন্দরভাবে লিখবেন। যত প্যাচ করবে মানুষ, ফাইবার কিন্তু এগুলো ট্র্যাক করে দেখে যে আসলে এটা প্যাচাইছে কেন, এটা এরকম তো কথা না, ওদের কাছে ওরা জানে যে আসলে আমরা কী করতে পারি। সো এই জন্য আপনি সুন্দরভাবে লিখবেন এবং সুন্দরভাবে দিবেন, এটা হচ্ছে বিষয়। আমি দিয়ে দিলাম এবং আমাকে সে অ্যাক্সেস দেয়, তারপরে অর্ডার কন্টিনিউ করি। থ্যাংক ইউ সো মাচ।